হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্টার্ট ব্লগিং অ্যান্ড আর্ন মানি এই সিরিজের আজকে ৩ নম্বর ভিডিও আজকে আমরা রেকর্ড করতে বসছি। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিশ সিলেকশন নিয়ে কথা বলবো। আপনারা যদি তার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন যে আমরা প্রিভিয়াসলি কথা বলছি হচ্ছে নিশ রিসার্চ নিয়ে। সো আজকে আমরা ফাইনালি একটা নিশ সিলেক্ট করব। কি, কি বিষয় আসলে দেখে আমরা একটা নিশ সিলেক্ট করব সে বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি প্রথম এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এখনই এটা পজ করে আমাদের প্রিভিয়াস আরও ২টা ভিডিও, আই মিন ৩টা ভিডিও আছে, ওই ৩টা ভিডিও আপনি দেখে দেন আপনি এই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আমরা আসলে স্টেপ বাই স্টেপ আগাতে চাচ্ছি। সো আপনি যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখেন তাহলে আপনার এই ভিডিওটা বুঝতে আপনার জন্য একটু জটিল হতে পারে। প্রিভিয়াস ভিডিওগুলো আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে গেলে আপনি যদি প্লে লিস্টে যান, প্লে লিস্টে গেলেই আপনি এখানে পেয়ে যাবেন যে স্টার্ট ব্লগিং অ্যান্ড আর্ন মানি। এই প্লে লিস্টে যদি আপনি দেখেন, এইখানে অলরেডি ৩টা ভিডিও আছে। ২টা ভিডিও যদি আমাদের এখন নতুন করে রেকর্ড করা, আর হচ্ছে একটা ভিডিও এটা আগেই আমি রেকর্ড করে দিয়েছিলাম আসলে নিশ রিসার্চ নিয়ে। এই ভিডিওটা ইন ডেপথ আমি আলোচনা করছিলাম যে কিভাবে নিশের আইডিয়া পাবেন, কিভাবে নিশের আইডিয়া জেনারেট করতে হয় বা কিভাবে নিশ রিসার্চ করতে হয়। টোটাল বিষয়টা কিন্তু আমি ইন ডেপথ আলোচনা করছিলাম এই ভিডিওটাতে। দ্যাটস ওয়াই আমি আর নতুন করে আসলে ওই বিষয়গুলো নিয়ে আর কথা বলিনি। ওই ভিডিওটা জাস্ট আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি। সো আপনারা অবশ্যই এই ভিডিওটাও দেখে নেবেন। তো এই ৩টা ভিডিওই আপনি দেখবেন ফার্স্ট, অ্যান্ড দেন আপনি আজকের এই ভিডিওতে আসবেন। তো আমি আশা করছি আপনারা এই ৩টা ভিডিও দেখে ফেলেছেন, অ্যান্ড দেন এই ভিডিওটা দেখতে আসছেন আপনারা। সো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিশ সিলেকশন। আমরা কিভাবে একটা নিশ ফাইনালাইজড করবো আসলে। আপনি ওখান থেকে আইডিয়া নিয়ে অবশ্যই আপনি একটা লিস্ট করে ফেলবেন, যেটা হচ্ছে আপনার মিনিমাম হতে পারে আপনার 10 to 15 একটা নিশ আপনি লিস্ট করবেন, যেটা হচ্ছে আপনার ভালো লাগা, আপনার ইন্টারেস্ট আছে আসলে এই টাইপের কিছু নিশ, যেগুলো নিয়ে আসলে কাজ করতে চাচ্ছেন সম্ভাবনাময়ী, এইরকম কিছু নিশের আপনি একটা লিস্ট করবেন। 10 থেকে 15টা নিশের একটা লিস্ট করবেন আপনি। তারপর যেটা করব, আমরা আজকের ধাপটা ফলো করবেন। আজকে আমরা দেখব যে ওই নিশটা নিয়ে আসলে ফার্দার রিসার্চ করব, ঠিক আছে? তো এইটা ওই নিশটা নিয়ে আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে গুগলে গিয়ে আমরা লিখব হচ্ছে trend.google.com। আইদার আপনি গুগলে যে লিখতে পারেন যে গুগল ট্রেন্ড, যদি লেখেন আপনি তাহলে দেখবেন যে গুগল ট্রেন্ডের ওয়েবসাইটটা চলে আসবে। প্রথমেই trend.google.com, আমরা এই ওয়েবসাইটটাতে যাব। এইখানে যাইলে আমরা এই যে দেখেন এই যে সার্চ অপশন আছে, এই অপশনে জাস্ট আপনার টার্গেটেড নিশটা, যে নিশটা আপনি লিস্ট করছেন, যে নিশগুলো, ওইখান থেকে নিশগুলো এনে এখানে আমরা একটা একটা করে আমরা দেখবো, আসলে ফার্দার রিসার্চ করব। আমি ধরে নিচ্ছি যে আপনার লিস্টটা 10 থেকে 15টা লিস্টে আপনার 10 থেকে 15টা নিশের নাম আছে, সেখান থেকে জাস্ট একটা একটা করে আপনি রিসার্চ করবেন। সো আমি এখান থেকে রিসার্চ করতেছি, সে ধরেন কার নিশটা আমি দেখতেছি। আমি এখানে লিখবো হচ্ছে কার। আপনি আপনার নিশটা লিখবেন, কার লিখে জাস্ট এখানে সার্চ করবেন। সার্চ করার পরে যেটা হবে সেটা দেখবেন যে এখানে আপনার কান্ট্রিটা, আপনি যেখান থেকে সার্চ করবেন সেই কান্ট্রিটা দেওয়া থাকবে বাই ডিফল্ট। আমি এখানে মালয়েশিয়া থেকে সার্চ করছি, দ্যাটস ওয়াই এখানে মালয়েশিয়া দেওয়া আছে। আপনি এটাকে জাস্ট এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলেই আপনি এখানে দেখতে পারবেন যে অনেকগুলো দেশের কান্ট্রিটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে। আমরা আসলে একটা সাইট যখন বানাবো তখন অবশ্যই ইউনাইটেড স্টেটসের জন্য বানাবো, দ্যাটস ওয়াই আমরা ইউনাইটেড স্টেটটাকে আমরা সিলেক্ট করব। আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন ইউনাইটেড স্টেট, অথবা আপনি যদি এখানে লেখেন তাহলেও চলে আসবে ইউনাইটেড স্টেটস। যদি আপনি লেখেন তাহলে চলে আসবে। আমি ইউনাইটেড স্টেটসটাকে সিলেক্ট করলাম, দেন এখানে 12 মাসের জায়গায় আমি এখানে 5 বছরের ডেটা দেখব। প্রথমত 12 মাসেরটাই দেখতে পারেন। দেখেন এটা খুব সুন্দর একটা ট্রেন্ড, কিন্তু স্ট্রেট, এবং বর্তমানে কিন্তু এটা আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে? ডে বাই ডে কিন্তু এটার চাহিদাটা কিন্তু বাড়তেছে, এটা ট্রেন্ডটা কিন্তু আপ ট্রেন্ডে। সো ইটস আ ভেরি গুড একটা নিশ হতে পারে। অ্যান্ড দেন আমরা আরেকটু রিসার্চ করব, প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখবো, আপনার 5 ইয়ার্সের হিস্ট্রিটা দেখবো আমরা। সো 5 ইয়ার্স যদি আমরা দেখি তাহলেও দেখবেন যে 5 বছরের মধ্যে কিন্তু এটা মোটামুটি ভালো একটা ট্রেন্ডে আছে কিন্তু, হ্যাঁ। সো খুবই ভালো। আমি যদি 2004 থেকে যদি দেখতে চাই তাহলে যদি দেখি, দেখেন এটার অবস্থাটা কি দাঁড়ায়। 2004 সাল থেকে দেখেন একই ধাঁচে কিন্তু এটা চলছে, ইভেন এখন কিন্তু এটা উপরের দিকে যাচ্ছে আসলে, হ্যাঁ। মানে এখন এটা চাহিদাটা বা ডে বাই ডে কিন্তু এটার ইন্টারেস্টটা বাড়ছে। সো এটা ভেরি গুড একটা নিশ, এই নিশটা নিয়ে আমরা কাজ করতে পারি। এইভাবে করে আপনার প্রত্যেকটা নিশ আপনি এখানে এসে
দেখবেন যে ওটার আসলে ট্রেন্ডটা কেমন আসলে, হ্যাঁ। সো যেটা হতে পারে এইখানে যদি আপনার সিজনাল নিশ নিয়ে কাজ করবেন, আমি বলছিলাম যে সিজনাল নিশ হলে আসলে কেমন হতে পারে আমরা সেটা একটু দেখব। যেমন আমি যদি বলি গল্ফ, গল্ফ হচ্ছে একটা সিজনাল নিশ, গল্ফ একটা সিজনাল নিশ। সো আমরা এই নিশগুলো নিয়ে কাজ করবো না। আপনি দেখেন এই নিশগুলোর কি অবস্থা, হ্যাঁ, আপস এন্ড ডাউন। যদি আমি এটাকে 5 ইয়ার্স ডেটা দেখি তাহলে দেখবেন যে 5 ইয়ার্সে কেমন হয়। এই দেখেন একবার কিন্তু এটা খুব ভালো, আবার কিন্তু এটা ডাউন হচ্ছে, আবার ভালো হচ্ছে, আবার ডাউন হচ্ছে, আবার ভালো হচ্ছে, আবার ডাউন হচ্ছে। তার মানে হচ্ছে অনেক বেশি আপস অ্যান্ড ডাউন হয়, হ্যাঁ। এই গল্ফটা আসলে বছরের একটা সময় খুবই ভালো চলে, আরেকটা সময় কিন্তু আপনার ডাউন থাকে। সো এই টাইপের নিশগুলো আপনি যদি নিউ হন, অ্যাজ এ নিউবি হিসেবে আমি বলবো আপনি এই টাইপের নিশগুলো নিয়ে আপনি কাজ করবেন না শুরুর দিকে। বাট যদি আপনি এক্সপার্ট হন, আপনার যদি অনেকগুলো সাইট থাকে, সেক্ষেত্রে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন, নো প্রবলেম। বাট শুরুর দিকে আমি রিকমেন্ড করবো আপনি এই ধরনের নিশগুলো আপনি সিলেক্ট করবেন না। তারপরে কি হতে পারে, ধরেন হান্টিং হতে পারে, ধরেন এমন কিছু যেটা আপনার ধরেন শীতকালে ভালো চলে, গরমকালে না, আবার গরমকালে ভালো চলে বা শীতকালে না, বা বছরে হয়তো বা 3-4টা মাস এটা নিয়ে খুব ভালো হয়, কিন্তু বাকি মাসগুলোতে না। এই টাইপের নিশগুলো আমরা আসলে অ্যাভয়েড করবো আমরা। ঠিক আছে, লাইক ধরেন ফিশিং হতে পারে। ফিশিং নিচটা যদি আমরা দেখি, দেখেন এটার কি অবস্থা, সেম অবস্থা, হ্যাঁ। এটা একটা সময় ভালো থাকে এটা ট্রেন্ড, আরেকটা সময় কিন্তু এটা ডাউন ট্রেন্ড হয়ে যায়, অনেক বেশি ডাউন হয়ে যায়। সো এই ধরনের যদি ট্রেন্ড থাকে এগুলোকে আমরা একটু অ্যাভয়েড করব। আমরা আসলে ওই টাইপের নিশগুলো নিয়ে কাজ করব যেগুলো হচ্ছে আপনার সবসময় একটা স্ট্যাটে একরকম চলে। যেমন আমি যদি এই নিচটা যদি দেখি তাহলে দেখেন কি হয়। এই নিচটা নিয়ে যখন আমি একটু চেক করলাম তখন আমরা দেখি, এই যে দেখেন এটা কিন্তু এক ধাঁচে কিন্তু চলছে, হ্যাঁ। যদি এদিকে একটু ডাউন হচ্ছিল, কিন্তু আবার এটা কিন্তু আপ ট্রেন্ডে আছে, এটা খুব বেশি ডাউন হয়নি। সো আপনি চাইলে এই নিচটা নিয়ে কাজ করতে পারেন। আমি যদি ভুল না করি একজন আমাকে জিজ্ঞেস করছিল আপনার একটা কমেন্টে, তার আগের ভিডিওতে মেবি, আপনার হোম ডেকোর নিয়ে নিচটা নিয়ে আসলে কাজ করা যাবে কিনা। হোম ডেকোরটা যদি আমরা এখানে চেক করি তাহলে কি হয় আমরা একটু দেখি, হ্যাঁ। হোম ডেকোর, সো হোম ডেকোরটা যদি দেখি আমরা, দেখেন এটাও কিন্তু খুবই ভালো একটা ট্রেন্ডে আসছে, এটা কিন্তু আপ ট্রেন্ডে আছে। সো আমরা ডেফিনেটলি এই নিচটা নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। সো এইভাবে করে প্রথম দিকে আপনি নিচটাকে সিলেক্ট করতে পারেন যে ইয়েস এই নিচটা নিয়ে এবার আমরা ফার্দার রিসার্চে যাব আবার, ঠিক আছে। এরপরে ফার্দার রিসার্চটা আসলে কি করবো, দেখেন এই নিশগুলো ডেফিনেটলি একটু কম্পিটিটিভ নিশ হয়ে থাকবে, ঠিক আছে। এই নিশগুলো একটু কম্পিটিটিভ নিশ। সো এখান থেকে যদি আপনি লো কম্পিটিটিভ নিশ খুঁজতে চান তাহলে একটা যেটা করবেন সেটা হচ্ছে ওই যে এই নিশগুলোর সাথে আপনার সাব নিশ খোঁজার চেষ্টা করবেন, মানে নিশ ডাউন করবেন। যে ধরেন কার থেকে যদি আপনি একটু নিশ ডাউন করেন তাহলে আসলে কি পান, ঠিক আছে। এই টাইপের কিছু আইডিয়া আপনি জেনারেট করবেন, লাইক ধরেন কার ওয়াশ হতে পারে। সো যখন আপনি কার ওয়াশ নিয়ে কাজ করবেন ডেফিনেটলি এটা কার নিশ থেকে যথেষ্ট ইজি একটা নিশ হবে এটা, মানে এটা কম্পিটিশনটা আপনার অনেক কম হবে রেদার দেন কার, ঠিক আছে। সো এইরকম কিছু ইউনিক কিছু আপনি আইডিয়া জেনারেট করবেন। সো এইভাবে যদি আপনি করতে পারেন আমি বলবো যে আপনি, হ্যাঁ, ইজি আপনার কিছু লো কম্পিটিটিভ কিছু নিশ আপনি আইডিয়া পাবেন। এরপরে যে বিষয়গুলো করব, যখন আমরা দেখবো যে আমরা ট্রেনটা দেখার পরে যদি দেখি যে সব ঠিকঠাক আছে, আমরা এই নিশটা নিয়ে আমরা আগাতে পারি, দেন আমরা ফার্দার রিসার্চ করবো। আসলে ফার্দার রিসার্চ তেমন কিছুই না, নিশের জন্য ফার্দার রিসার্চ হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চে আমরা চলে যাব তখন। আর যখন কোনো একটা নিশ নিয়ে আপনি মিনিমাম 100 অফ কিওয়ার্ডস আপনি যদি লো কম্পিটিটিভ কিওয়ার্ড পান, জিরো কম্পিটিটিভ থেকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ওই নিশটা নিয়ে আগাবো। আর যদি আমরা দেখি যে না এটা আসলে লো কম্পিটিটিভ কিওয়ার্ড আসলে পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা ওই নিশটা অ্যাভয়েড করবো। তার মানে হচ্ছে ওই নিশটা আসলে যথেষ্ট কম্পিটিটিভ। আমরা আসলে যেটা দেখব সেটা হচ্ছে এবার কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করবো। আমরা যদি অনেক ভালো কিওয়ার্ড পেয়ে যাই, যে নিশটাই আমরা সিলেক্ট করি না কেন, যদি আমরা 100 অফ কিওয়ার্ডস অথবা তার থেকেও যদি বেশি আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা অবশ্যই ওই নিশটা নিয়ে আমরা আগাতে পারবো। সবচেয়ে যেটা বেশি ভালো আমরা কিওয়ার্ড পাবো, যেটা সবচেয়ে বেশি লো কম্পিটিটিভ কিওয়ার্ড আমরা পাবো, সেই নিশটা নিয়ে আমরা কাজ করবো ডেফিনেটলি। এটা হচ্ছে ট্রিক্স, এটার বাইরে আসলে তেমন কিছুই নাই। এখানে অনেকে অনেকভাবে হয়তো বা বলবে, বাট এটার বাইরে আসলে তেমন কোনো কিছু আর নাই।
আপনি জাস্ট এটা দেখবেন, আপনি ট্রেন্ডটা দেখার পরে জাস্ট এরপর আপনি কিওয়ার্ড রিসার্চে চলে যাব আমরা তারপরের স্টেপটাই আসলে কিওয়ার্ড রিসার্চ। আমরা কিওয়ার্ড রিসার্চে যাব ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকেই। সো কিওয়ার্ড রিসার্চ করে যখনই আমরা কোনো একটা নিশে লো কম্পিটিটিভ কিওয়ার্ড আমরা যখন পাবো, যেই নিশটার সবচেয়ে বেশি লো কম্পিটিটিভ কিওয়ার্ড আমরা পাবো, সেই নিশটা নিয়ে আমরা ফার্দার কাজ শুরু করব। এটা হচ্ছে বিষয়। আর কিছু এখানে বিষয় আছে, সেটা হচ্ছে আমি এখানে নোট করে রাখছি। আমরা আসলে প্রথম দিকে যে সাইট বানাবো, অনেকে হয়তো বা ভাববেন বা বলবেন যে আমরা আসলে অ্যাফিলিয়েট সাইট বানাবো বা এটা বানাবো সেটা বানাবো। বিষয়টা এটা না, আসলে আমি আপনাকে রিকমেন্ড করবো ফার্স্ট ওয়ান, আপনি জাস্ট ইনফরমেটিভ কিওয়ার্ড দিয়ে, ইনফরমেটিভ আর্টিকেল দিয়ে আপনি আপনার সাইটটাকে শুরু করবেন। এতে করে আপনার গুগল একটু পজিটিভ দৃষ্টি দেখবে আপনাকে। জাস্ট শুরুতেই যদি আপনি মানি কন্টেন্ট নিয়ে কাজ করেন, অ্যাফিলিয়েট লিঙ্ক যদি বসানোর চিন্তা করেন, বেচা কেনার চেষ্টা করেন, তাহলে হয়তো বা গুগল আপনাকে আসলে সেইভাবে দেখবে না, ঠিক আছে? সো আমি বলবো যে আপনি ইনফরমেটিভ আর্টিকেল দিয়ে আপনি শুরু করেন। যখন আপনার ওয়েবসাইটে যখন কিছু ভিজিটর আসা শুরু করবে, আপনার যখন কিছু ইট বিল্ড হবে, দেন আমরা আসলে কিছু মানি কন্টেন্ট আমরা দিতে পারবো, বা আপনি তখন আপনি মনিটাইজ করতে পারবেন আপনি অ্যাপ্লিকেশন দিয়ে, নো প্রবলেম। বাট শুরুর দিকে আমি বলবো অ্যাডসেন্স অথবা আপনি ইজুইক দিয়ে মনিটাইজ করার চিন্তাভাবনা করে আসলে সাইটটা শুরু করেন, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এগুলো আসলে তুলনামূলকভাবে অনেক ইজি। সো এই ইজুইক অথবা অ্যাডসেন্সে দিয়ে যখন আপনি মনিটাইজ করবেন, তখন আপনি যখন কিছু ইনকাম আসা শুরু করবে এখান থেকে, তখন আপনি চাইলে এই সাইটে আরও অনেক বেশি ইনভেস্ট করতে পারবো আমরা। তখন আমরা লিঙ্ক বিল্ডিং ইনভেস্ট করতে পারবো, আমরা প্রিমিয়াম ইমেজের পিছনে ইনভেস্ট করবো, তো আমরা মানি কন্টেন্টের পিছনে ইনভেস্ট করবো, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা তখন আস্তে আস্তে আগাতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে আসলে অনেকেই এই রিসার্চের পিছনে আসলে সময় ব্যয় করে দেয়, তারপর একটা সময় এসে আসলে আপসেট হয়ে যায়, আমি কোনটা ছেড়ে আসলে কোনটা ধরবো, কোনটা নিয়ে কাজ করব, কোনটা নিয়ে করলে ভালো হবে, কোনটা নিয়ে আসলে করব না, এই যে ডিসিশন নিতে পারছেন না আসলে। এইটা করতে ভাবতেই কিন্তু অনেকে বছর পর বছর কিন্তু সময় পার করে দেয়। আর আমার রিকমেন্ড হচ্ছে আপনি শুরু করে দেন আসলে, হ্যাঁ, যে কোনো একটা নিশ নিয়ে আপনি জাস্ট এই ক্যাটাগরিগুলো, যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো যদি আপনার নিশের সাথে যদি মিলে যায়, তাহলে আপনি নিশটা নিয়ে শুরু করে দেন। এটা হচ্ছে কথা, শুরু করে দেন, রাস্তায় নেমে যান ভাই, হ্যাঁ। তারপরেই দেখবেন যে আপনার রাস্তাটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলার পথে যদি আপনার কোনো প্রবলেম হয়, ঠিক আছে, অন দ্য প্রসেসে যদি কোনো ভুল হয়, কোনো প্রবলেম হয়, সেগুলো ভাই সলভ করতে পারবেন। সেগুলো আপনি আমাকেও প্রশ্ন করতে পারেন। আপনি এইরকম রিলেটেড অনেক ফোরাম আছে, অনেক ফেসবুক গ্রুপ আছে, অনেক কমিউনিটি আছে, অনেকের কাছ থেকে আপনি তখন হেল্প পাবেন। চলার পথে যদি আপনার কোনো প্রবলেম হয়, কোনো কিছু যদি আপনি ফেস করেন, ঠিক আছে? বাট আপনি যদি শুরুই না করেন, তাহলে আপনি কিভাবে হেল্প করবো ভাই? যেটা আমিও পারবো না, অন্য কেউ পারবে না। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি আসলে খুব বেশি সময় এখানে বিনিয়োগ না করে আপনি জাস্ট যেই কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বললাম, এই কয়েকটা বিষয় যদি আপনার সাথে মিলে যায়, দেন আপনি শুরু করে দেন আপনার সাইটটা, ঠিক আছে? ওকে, সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা শেষ করার আগে রিকোয়েস্ট করতেছি, আপনি যদি আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা অনেকেই যেন শিখতে পারে বিষয়গুলো, বা অনেকেই যেন আসলে শুরু করতে পারে একটা ব্লগ সাইট, ঠিক আছে, স্টার্ট করতে পারে তাদের আর্নিংটা। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।